যারা ট্রোল করতেছে তারাই আবার হৃদয় থেকে খেলাটাকে দেখতেছে। হ্যাঁ, আমরা বাংলাদেশে হচ্ছে কি আবেগী, অনেক আবেগী, আমরা ক্রিকেটটাকে আমরা অনেক ভালোবাসি। যখন তারা খারাপ খেলে তখন আমাদের খুব খারাপ লাগে, তখন হয়তো আবেগ থেকে আমরা দু একটা কথা বলে ফেলি যে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম বা এইতে অনেক কিছু বলি আমরা। কিন্তু দিন শেষে দেখবেন যখন বাংলাদেশের খেলাটা হচ্ছে, বাংলাদেশের এই দর্শকরাই যারা ট্রোল করতেছে তারাই সারা রাত জেগে আবার খেলাটা দেখতেছে, রাতের ঘুমটাকে আরাম করে সকালে 6টা পর্যন্ত জেগে থাকতেছে, মেন্টালি প্রেশার নিচ্ছে, তারা আবার সেই খেলাটাকে উপভোগ করতেছে। তারা যখন মাঠে নামছে বাংলাদেশের একাদশ, তখন তারা ফুললি সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে। সো আমি মনে করি এটা ট্রোল করার থেকেই হয়তো বা তারা বেশি প্র্যাকটিসে আসতেছে, দলের সাথে কম্বিনেশন করতেছে, কোচ ডিপার্টমেন্টের সাথে কম্বিনেশন করতেছে, একটা ভালো ফলাফল উপহার দিতেছে। আপনার ভালো খেলার একটা ওষুধ বলতে পারেন, কারণ যেখানে সমালোচনা নাই সেখানে পারফরমেন্স কখনোই আসে না। আপনি যদি সমালোচনা করে আর ওনাদের মতো যদি ওনারা পারফরমেন্স করে, এর ফলাফল তো ইউএসের সাথে যে সিরিজটা হাঁটছে এটা দেখলেই তো বোঝা যায়। সমালোচনা করছে দেখে দলে চেঞ্জ আসছে, তাদের ভিতরে সিরিয়াসনেস কাজ করছে, যার ফলে আমরা এরকম একটা আউটপুট দেখতে পারছি। বাংলাদেশের একনিষ্ঠ সমর্থক হিসেবে আমরা চাই বাংলাদেশ সবসময় ভালো খেলুক। যেহেতু আমাদের স্টার্টিংটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার খুবই ভালো একটা সুযোগ আছে। প্লেয়ারদের ব্যাটিংয়ে একটু দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বলাররা খুবই ভালো বোলিং করেছে। আশা করি যে নেক্সট ম্যাচ তারা তাদের সদর্পে ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা তো বাঙালি, যতই হারি যতই বলি খেলা দেখবো না, বাংলাদেশ পারে না, কিন্তু দিন শেষে যখন বাংলাদেশের খেলা হয় তখন আর আমরা থাকতে পারি না। সবসময় আমরা মন থেকে ভালোবাসি ক্রিকেটকে, এবং আজকের যে ম্যাচটা ছিল, বিশেষ করে আজকের ম্যাচটা ছিল একদম ভাই কোরাফাট। ঠিক আছে, আমাদের প্রত্যাশা ছিল যে আমরা জয় নিব, কিন্তু এতটা যে আমাদের মেন্টালি প্রেশার দিবে এই ম্যাচ থেকে, এটা আমরা প্রত্যাশা করিনি। দর্শকরাই নার্ভ ধরে রাখতে পারতেছি না, প্লেয়ার কিভাবে ধরে রাখবে? টার্নিং পয়েন্ট ছিল সাকিবের ওই আউটটা। সাকিব রীতিমতো বোলিংয়েও খারাপ করতেছে, বিগত দুই ম্যাচ বোলিংয়ে খারাপ, ব্যাটিংয়েও 2 ম্যাচে ভালো পারফরমেন্স নাই, এর আগেও ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করে নাই। সাকিবের কাছ থেকে এর থেকে আরও বেশি প্রত্যাশা। সারা রাত ঘুমাই নাই, খেলার জন্য সারা রাত জেগেছিলাম, কখন সকাল হবে কখন খেলা দেখবো। ফাইনালি খেলা দেখে ফেললাম, অনেক কষ্টে ম্যাচ জিতছে, আলহামদুলিল্লাহ আগামীতে আরও ভালো খেলবে। সৌম্য সরকার, তানজিদ তামিম আর হলো শান্ত, এই 3 জনের কাছে একটাই রিকোয়েস্ট একজন ফ্যান হিসেবে, যে আপনারা আপনাদের বেস্টটা ট্রাই করেন। ভাই মনে হচ্ছে না বেস্টটা ট্রাই করতেছেন। লিটন কুমার দাস সব থেকে চাপে ছিল, তারাই নিয়ে ট্রল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ভাই আপনারা যদি কথা বইলে জবাব দেন, এটা কিন্তু আসলে হয় না। আপনারা ক্রিকেটার, ক্রিকেট দিয়ে জবাব দিতে হবে। আপনারা যেরকম কনফারেন্সে আইসা, প্রেস কনফারেন্সে এসে যেরকম সাংবাদিকরা যেরকম তুলাধুলা করেন, এভাবে যদি ব্যাটিং করেন, এইটা আমাদের জন্য কাম্য। আসলে শুধু মাহমুদুল্লাহ একাই ছিল, মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার হিসেবে প্রতি সবসময় খেলে, আজকের ম্যাচটা মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার হিসেবে খেলছে। কিন্তু সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এরকমের প্রত্যাশা করিনি। আমরা তার কাছে সবসময় ভালো কিছু প্রত্যাশা করি, কিন্তু সে আমাদের বরাবরের মতোই আমাদের কি করলো, হতাশ করলো। কিন্তু এই হতাশা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি না। সে যদি প্র্যাকটিসের রূপ করে, বিসিবির সাথে প্লাস কোচদের সাথে কম্বিনেশন করে একটা ভালো পারফরমেন্স আমাদের উপহার দেয়, আমরা খুশি হব, এবং তার কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি।